40 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তির পথে কি সত্যিই হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র? মধ্যস্থতার জন্য আলোচনা সভায় বসছে পাকিস্তানে দুই রাষ্ট্র। যুক্তরাষ্ট্র এবং আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। সামরিক হামলা, পাল্টা হামলা, আঞ্চলিক অস্থিতিশীলতা পুরো মধ্যপ্রাচ্যকে এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে ঠেলে দেয়। এই সংঘর্ষ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা প্রভাব ফেলেছে বৈশ্বিক অর্থনীতিতে, তেলের বাজার, এমনকি বিশ্ব রাজনীতিতেও। ঠিক এই সংকটময় মুহূর্তে সামনে আসে একটি গুরুত্বপূর্ণ নাম, পাকিস্তান, যার মধ্যস্থতাকারী হিসেবে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে। আজ শুরু হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে শান্তি চুক্তির পথে এগোতে পারে। এই আলোচনার মূল লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা, ভবিষ্যতের সংঘর্ষ এড়ানো, কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন। এখানে পাকিস্তানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা দুই পক্ষের মধ্যে একটা নিরপেক্ষ ভেন্যু, নিরপেক্ষ সেতু এবং মধ্যস্থতা তৈরি করার চেষ্টা করছে। এই আলোচনা সফল হওয়ার সহজ হবে না। এখানে বেশ কিছু বাধা রয়েছে। তার মধ্যে প্রধান যে অন্তরায় বা বাধাগুলো রয়েছে সেটি হচ্ছে অবিশ্বাস বা ট্রাস্ট ডেফিক্ট। দীর্ঘদিনের শত্রুতা এবং আগের চুক্তি ভঙ্গের ইতিহাস দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি করেছে। আঞ্চলিক রাজনীতি, মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিশালী দেশ ও গোষ্ঠীগুলোর প্রভাব এই আলোচনাকে জটিল করে তুলতে পারে। আভ্যন্তরীণ রাজনীতি, যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশেই আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ রয়েছে। কঠোর অবস্থান থেকে সরে আসা অনেক নেতার জন্যই রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। সামরিক উত্তেজনা, যে কোনো ছোট ঘটনা আবারও বড় সংঘর্ষের রূপ নিতে পারে, যা পুরো আলোচনা ভেস্তে দিতে পারে। ভবিষ্যৎ কী তাহলে? এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরতে পারে। একইভাবে বৈশ্বিক অর্থনীতি কিছুটা স্বস্তি পাবে, যুদ্ধের আশঙ্কা কমবে। কিন্তু ব্যর্থ হলে আরও বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে, এমনকি বিশ্বব্যাপী সংকট তৈরি হতে পারে। এর মধ্যে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে ইসরায়েল, কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের যদি শান্তি আলোচনা শুরু হয়ে যায়, তাহলে ইসরায়েলের যে বড় ধরনের প্রভাব রয়েছে সেটি কিন্তু কমে আসবে এবং ইসরায়েল এটা কোনোভাবেই চাইবে না। তারপরেও আমরা চাই আলোচনা সফল হোক। তো দেখা যাক এই আলোচনা কি সত্যি শান্তির পথ খুলবে, নাকি এটা শুধু আরেকটি কূটনৈতিক নাটক? আপনি কি মনে করেন, শান্তি সম্ভব নাকি নতুন যুদ্ধের সূচনা? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।